নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা হেয়ার ব্যান্ড বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে হেয়ার ব্যান্ডটা বানিয়েছি, হেয়ার ব্যান্ড টুপি। এটা একটাই উল, এটা অনেকগুলো কালার আছে উলটার মধ্যে, আর এটা খুব সফট উলটা। আর এখানে দেখো আমি কেবিল ডিজাইনটা দিয়েছি, অনেকটা চিয়ে টাইপের। দুপাশে দুটো করে, এদিকে একটা গিয়েছে, এদিকে একটা করে গিয়ে দেখো সাইডে বেনুনি টাইপের, যে চুলে যে বাঁধে সেরকম টাইপের দেখো ডিজাইনটা হয়েছে। এরকম দেখালে বুঝতে পারবে। দেখো এইদিকে একটা বেরিয়েছে, এই দিক থেকে এরকম করে এসে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা। আর দু সাইডে এরকম দিয়েছি, আর এখানে এটাকে আমি জয়েন করে দিয়েছি। আর এটা বড় সাইজের বানিয়েছি, 28টা ঘর দিয়ে। এটা বড় মানুষের জন্য, বড় দিতে মাথায় দেওয়া যাবে, বড় সাইজের এটা বানানো হয়েছে। আর এখানে দেখো আমি জয়েন করেছি। এরকম আরও হেয়ার ব্যান্ড দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার সেলাইগুলো। আরও নতুন নতুন আরও হেয়ার ব্যান্ড সেলাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কুরুশের, কাঁটার, অনেক কিছু শেয়ার করব। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। আরও নতুন নতুন অনেক ডিজাইন আছে, দেখাবো আস্তে আস্তে। তো চলো শুরু করি। এখানে আমি একটা কাঁটা নিয়েছি, আর এটা কাঁটা দিয়ে বুনবো। এখানে আমি 28টা ঘর তুলে নিয়েছি। কাঁটাতে ঘর তোলা আর দেখালাম না। আর এই উলটা দেখো, এরকম দু কালার উল আছে। একটা উলেই দু কালার মতো দেখো, এখানে একটা ঘিয়ে কালারে, আবার এখানে মেরুন টাইপের উলটা আছে, আবার এখানে হালকা পিঙ্ক আছে। 28টা ঘর নিয়েছি। তো প্রথম লাইনটা দেখায়, প্রথম লাইনটাতে আমি প্রথমে একটা ঘর এবং উল্টো দিকেই তুলে নেবো। এরকম করে ঘরটা তুলে নিলাম। আর তারপরের আমি ঘরটাকে এরকম সোজা বুনবো। 1 2 3 4 5টা সোজা, দুটো উল্টো বুনবো। আর এখানে 12টা সোজা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দুটো উল্টো, 1 2, আর এখানে একটা সোজা, 2টা 3 4 5 6টা সোজা। উল্টো দিকটায়, পেছন দিকটা দেখাচ্ছি। দ্বিতীয় রাউন্ডে প্রথমে একটা ঘর আমি উল্টো দিকে এটা তুলে নিলাম, তারপরে ঘরটাকে সোজা বুনবো। উল্টা এই দিকেই থাকবে, এদিকে উল্টা আমার এইখানেই থাকবে, থেকে এইদিকে আমি সোজা বুনে দেবো। 2 3 4, 4টা হলো। এবার উলটাকে ঘুরিয়ে একটা উল্টো বুনে দেবো। আবার উলটাকে ঘোরালাম, দুটো সোজা হবে,
এখানে উল্টো দিকে যেমন আছে সেরকমই বুনতে হবে, সোজা আসলে সোজা বুনতে হবে, উল্টো আসলে উল্টো বুনতে হবে। আবার এখানে উল্টো আছে, 12টা উল্টো বুনব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা উল্টো করলাম। দুটো সোজা, দেখো এখানে দেখা যাচ্ছে সোজা, দুটো আমাকে সোজা করতে হবে, যা দেখা যাবে সেটাই করতে হবে। একটা সোজা, দুটো সোজা, আর এখানে একটা উল্টো হবে, আর এগুলো সব সোজা করব। 1 2 3 4, আর এখানে যে একটা ঘর বেরিয়েছিল সেটাকে দিয়ে আমি এই ঘরটাকে দিয়ে একসঙ্গে এটা বুনে দিলাম। আর এটা খুব হালকা হাতে হালকা হালকা করে বুনতে হবে, খুব টাইট বুনলে ভালো লাগবে না, হালকা হালকা করে। তিন নম্বর লাইন সামনের দিকে এলাম, প্রথমকার ঘরটা উল্টো যেমন বুনি সেরকম উল্টো ঘরটা তুলে নেব। আবার এই যে পরের ঘরটা আছে এটা উল্টো সামনে আজ থাকবে, সামনের দিকে থেকে এটাকে আমি সোজা বুনে দেবো। একটা সোজা, দুটো, 3 4, 4টে সোজা হলো, আর একটা হবে 5টা, এখানে দুটো উল্টো হবে। 1 2, এবার এখানে যে 12টা সোজা করেছিলাম, পেছন দিকে উল্টো করেছিলাম 12টা, আর সামনের দিকে সোজা নিয়েছিলাম, সেটাকে এবার 4টে 4টে করে, দেখো প্রথমকার ঘর 1 2 3 4, 4টে ঘর বাদ দিয়ে এই 5 নম্বর ঘরে 1 2, এবার ডিজাইনটা হচ্ছে 4টে ঘরকে, এই 4টে ঘরকে ফেললাম, ফেলে এই 4টে ঘরকে পরিয়ে দিলাম, আর এই 4টে ঘরকে আবার তুলে নেব। 1 2 3 4, 4টে ঘরকে আমি সামনে নিয়ে এলাম। 1 2 3 4, এবার এটাকে 8টাকে আমি সোজা বুনে দেবো। 1 2 3 4 5 6 7 8, তারপর একটা ডিজাইন হইল। আর এখানে যে 4টে সোজা আছে সেটাকে 4টেই সোজাই করে দেবো। 12টার মধ্যে 2 3 4, আবার দুটো উল্টো উল্টো আছে, দুটো উল্টো করব। 2, এবার সব সোজা করব। দেখো 1 2 3 4 5 5, আর এই যে একটা ঘর করেছিলাম উল্টোকে জড়িয়ে, এই দুটোকে নিয়ে আমি একটা করব। 4 নম্বর লাইন উল্টো দিকটা একটাকে ঘর, প্রথমে উল্টো দিকে ঘরটা এটা তুলে নিলাম, তারপরে যেমন বুনছিলাম এরকম করে প্রথমকার ঘরটাকে আমি এই উল্টাকে জড়িয়ে সোজা বুনলাম। 2 3 4 হয়ে গেল 4টে, আর একটা উল্টো হবে, উল্টাকে আবার ঘুরিয়ে নিয়ে এলাম, এখানে আবার একটা উল্টো বুনবো, আবার উল্টাকে ঘুরাইলাম, সোজা বুনবো। যেখানে পেছন দিকে যা আছে সেটাই বুনতে হবে, উল্টো থাকলে উল্টো বুনতে হবে, সোজা থাকলে সোজা বুনতে হবে। আবার 12টা উল্টো বুনবো। 1 2 3 4 5 6
7 8 9 10 11 12। আবার উল্টাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পরে দেখো দুটো সোজা আছে, এই যে দুটো সোজা বুনে দিলাম। আবার উল্টাকে সামনে নিয়ে এলাম, না উল্টাকে সামনে না, এদিকে সোজাই বুনে দেবো, না একটাকে উল্টো বুনবো। সামনের দিকে একটা সোজা আছে বলে একটা উল্টো বুনলাম, আবার উল্টাকে ঘুরিয়ে এগুলো সোজা বুনে দেবো। এই দুটো ঘরকে একসঙ্গেই বুনে দেবো। 5 নম্বর নাই, এই 6 নম্বরে সামনের দিকে চলে এলাম। প্রথমকার ঘরটাকে আমি তুলে নেব, তারপরে উল্টাকে আবার সামনেই থাকবে থেকে এটাকে সোজা বুনে দেবো। দুটো সোজা, 3 4 এই 5টা, দুটো উল্টো, 1 2। এটা প্রথম লাইনে যেমন করেছিলাম সেরকমই হবে। আবার এখানে দেখো এগুলো 12টাই সোজা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এই লাইনটা এমনি প্লেনই বুনে দিলাম, সামনের দিকে উল্টো নিয়ে এসে একটা উল্টো দুটো উল্টো, এখানে একটা সোজা, 2টা 3 4 5, আর এই দুটো ঘরকে নিয়ে আমি একটা করব। 7 নম্বর উল্টো দিকে পেছন দিকটা এখানে যে যেমন আছে সেরকমই করব। প্রথমে ঘরটা তুলে নেব, তারপরে ঘরটাকে এই যে উল্টা আছে এটা দিয়ে সোজা বুনে দেবো। সামনে থেকে উল্টো নিয়ে এলাম, একটা উল্টো হবে, আবার উল্টোকে পেছনে করে দুটো সোজা বুনবো। এখানে 12টা উল্টো হবে। উল্টাকে ঘুরিয়ে দুটো সোজা, আবার উল্টাকে ঘুরিয়ে একটা উল্টো হবে, আবার উল্টাকে ঘুরি পেছন দিকে করে সোজা বুনে দেবো। 1 2 3, আর এই যে দুটোকে নিয়ে এই যে ফার্স্ট করেছিলাম ঘুরিয়ে এটাকে নিয়ে একটা, এবার সামনের দিকে এলাম, দেখো একটা হয়েছে এরকম ডিজাইন, আবার এই পাশে একটা হবে। উল্টাকে আবার দেখো সামনে নিলাম, উল্টো যেমন বুনি এরকম এর ঘরটাকে এইদিকে তুলে নিলাম, আর উল্টো সামনেই থাকবে থেকে একটা সোজা বুনে দিলাম। 2টা 3 4, এটা একটা হবে, এ দেখো 5টা সোজা করলাম, উল্টোকে আবার সামনে নিয়ে এলাম, দুটো উল্টো, আবার এই দেখো এখানে 1 2 3 4,
4টে সোজা বুনলাম। এখানে যেমন করেছিলাম আবার এই পাশে হবে। এখানে 8টা ঘর আছে। এই 8টা ঘরের মধ্যে এবার এই 8টা ঘরের মধ্যে 4টে ঘর এই পেছন দিক থেকে আমি নিয়ে নেব। 2 3 4 আর এই 4টে ঘর সামনে 4টেকে আমি ফেলে দিলাম। আর এখানে 4টে ঘরকে আমি তুলে নিলাম। এই পেছনে প্রথমকার ঘরটাকে আমি 4টে ঘরকে এখানে আগে পরিয়ে দিচ্ছি। 2 3 4। তারপরে এই ঘরটাকে পেছনের ঘরটাকে আগে নিয়ে এলাম আর সামনের ঘরটাকে পেছনে করলাম। যেমন এই পাশে করেছিলাম সেম এই পাশে করছি। এবার এটাকে 8টা ঘরকে আমি সোজা বুনে নেব। 1 2 3 4 5 6 7 8টা। উল্টাকে ঘুরিয়ে দিলাম, দুটো উল্টো হবে। 1 2 উল্টাকে পেছন দিকে করলাম। এবার এগুলো সব সোজা হবে। দেখো এখানে বুঝতে পারবে। এদিকে একটা সোজা, দুটো, 3টে, 4 5 6টা। এবার ডিজাইনটা দেখো বুঝতে পারবে। এই একটা হয়েছে এখানে, এই একটা হয়েছে। জোড়া সাপে শিকল যেমন হয় শিকলের মতন এরকম হবে আস্তে আস্তে। এবার পেছন দিকে এলাম, উল্টো দিকে যা আছে সোজা জায়গায় সোজা করতে হবে, উল্টো জায়গায় উল্টো করতে হবে। প্রথমে ঘরটা উল্টো দিকে এরকম করে তুলে নিলাম, উল্টা সামনেই থাকলো, থেকে এটাকে সোজা বুনে দেবো। 1 2 3 4। উল্টাকে আবার সামনে নিয়ে এলাম, একটা উল্টো বুনে নিলাম, উল্টাকে পেছনে করে একটা সোজা, দুইটা সোজা, আবার এই উল্টোকে ঘুরিয়ে এখানে 12টা উল্টো হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12। উল্টাকে ঘুরিয়ে দুটো সোজা হবে। আবার উল্টো দিকে সামনে নিয়ে এলাম, একটা উল্টো হবে, উল্টাকে ঘুরিয়ে আবার এগুলো সোজা হবে। 1 2 3 4। আর এই যে ফাঁস দিয়ে করেছিলাম এটাকে নিয়ে দুটোকে একটা করব। সামনে চলে এলাম, সামনের দিকে দেখো ডিজাইনটা বুঝতে পারবে। এখানে দেখো একটা হয়েছে আর এখানে একটা হয়েছে, শিকলের মতো হবে। যত বুনবে এটা বাড়বে, তো বুঝতে পারা যাবে তখন ডিজাইনটা। এবার এই লাইনে আর কিছু হবে না, এই লাইনে প্লেনই যেমন যা আছে সেরকম বুনবো। যেমন উল্টো আছে 6টা, এরকম বুনবো। সোজা একটা আছে, দুটো উল্টো আছে। এখানে 12টা আছে, 12টায় সোজা হবে, উল্টো হবে এখানে দুটো, এখানে সোজা হবে। তারপরে লাইনটা উল্টো যেমন আছে সেরকম হবে। যে তার 3 নম্বর লাইনে এসে আবার যেমন এখানে হয়েছিল ঘুরিয়ে সেরকম এরকম হবে। দেখো দেখায়, উল্টাকে উল্টো দিকে করলাম, আবার উল্টো সামনে আছে, দিয়ে একটা সোজা বুনলাম। 2 3 4 5টা সোজা। উল্টাকে সামনে নিয়ে এলাম, 1 2, আবার এগুলো 12টা সোজা। 3 নম্বর লাইনে যা বুনেছিলাম 3 নম্বর কাটায় সেম ওই রকমই হবে। একবার ডিজাইন হবে, একবার প্লেন যেমন হচ্ছে 12টা সোজা এরকমই বুনতে হবে।
12টা সোজা। উল্টাকে সামনে নিয়ে এলাম, 1 2, আবার উল্টাকে ঘুরিয়ে একটা সোজা, 2টা 3 4 5, আর এই দুটোকে নিয়ে একটা 6টা। উল্টো দিকে দেখায়, উল্টো দিকে এরকম সেম যেমন আছে দেখো এখানে উল্টাকে উল্টো দিকে এরকম করে উল্টা সামনেই থাকলো, সোজা বুনলাম 2 3 4, উল্টাকে সামনে নিয়ে এলাম, একটা উল্টো, আবার উল্টাকে ঘুরিয়ে দুটো সোজা, আবার এখানে 12টা উল্টো হবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার দুটো সোজা, 1 2, আবার উল্টাকে ঘুরিয়ে একটা উল্টো, আবার উল্টাকে ঘুরিয়ে এগুলো সোজা হবে, 1 2 3 4, আর এই দুটোকে নিয়ে একটা। আবার সামনের দিকটা এলাম, সামনের দিকে এখানে যেমন আছে এখানে যাও হয়েছে, এই দিকে ঘুরিয়ে একটা ঘর উল্টো তুলে নিলাম, এটাকে সোজা উল্টো থাকলে এখানে সোজা বুনে দিলাম, 2 3 4 5টা সোজা, দুটো উল্টো। এখানে প্রথমে যেমন করেছিলাম এরকমই হবে, দেখো 4টে ঘরকে ছেড়ে 4টে ঘরকে সামনে নিয়ে আসবো, 1 2 3 4, 4টে ঘরকে প্রথমকার ঘরটাকে পেছনে পড়ালাম, আর পেছনের ঘরটাকে আমি সামনে নিয়ে এলাম, 4টে ঘর, 1 2 3 4, এবার এটাকে সোজা বুনবো, 1 2 3 4 5 6 7 8, দেখো এরকম হয়েছে। এবারে এই 4টে সোজা করব, 1 2 3 4, ডিজাইনটা এবার বুঝতে পারবে। উল্টোকে সামনে নিয়ে এলাম, একটা উল্টো বুনে দুটো উল্টো বুনবো, 2, উল্টোকে ঘুরিয়ে একটা সোজা, আবার এগুলোকে সব সোজা বুনে দেবো, এই দুটোকে নিয়ে এরকম করে পুরোটাই হবে। আমি অনেকটা করে নিই লম্বাটা, তারপরে লাস্টটা আবার দেখাবো। এমনি করে পুরোটাই হবে, উল্টো দিকে যা আছে সেরকম হবে, আবার এক লাইন এরকম করেই সামনের দিকে সোজা যেমন আছে সেরকম বুনতে হবে। বোনার পর আমি লাস্টটা আবার দেখাবো। দেখো বুনে এটা কমপ্লিট করলাম, লম্বাটা হয়ে গেছে, কতটা লম্বা হয়েছে দেখায়। তোমাদের যেমন লম্বা লাগবে সাইজটা সেরকম করবে। আমি এখানে লম্বা করেছি, দেখো করেছি, 18 ইঞ্চি লম্বা করেছি। তোমাদের যেমন ছোট বড় লম্বা লাগবে সেরকম করবে। আমি 18 ইঞ্চি করেছি, আর বাড়াবো না। এটাকে এবার ঘর বন্ধ করে দেবো। দুটো ঘরকে নিয়ে আমি একটা জোড়া বুনে দিলাম, আবার ওই ঘরটাকে পরিয়ে আবার একটা জোড়া বুনে দেবো। প্রত্যেকটি ঘর আমি এরকম করেই বন্ধ করব।
চলো এই ঘর কটা আমি বন্ধ করে নিই। লাস্টের ঘরটা দেখো, এটার সঙ্গে আমি এই উলটাকে কেটেছি, কেটে এই দিক থেকে পরিয়ে এটাকে জয়েন করে দেবো। আর একটা ছুঁচ পরিয়ে নিয়েছি এই উলটার মধ্যে একটু কেটে। এবার এটাকে আমি সেলাই করব, এটা উল্টো দিকে সেলাই করব। এটাকে দুটো সামনের দিকটা দেখো, এই দিকটা দিয়ে এই উল্টো দিকে এরকম করে সেলাই করব। আর সেলাইটা করতে হবে খুব সাবধানে করে, যেন এই ডিজাইনটার মধ্যেখানে ঠিকভাবে পড়ে, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটু টেরা বেঁকা এদিক সেদিক হলে দেখতে খারাপ লাগবে। তো চলো ছুঁচ নিয়ে আমি এখান থেকে এই ঘর থেকে এই ঘর অবধি সেলাই করে দিচ্ছি। প্রত্যেকটি যে লাস্টের ঘরগুলো আছে এখান থেকে ঘর পেরেছি, একদম ধারে ধারে সেলাই করে নেব। দেখো এই তো রগে যে ধারে ঘরগুলো আছে এইগুলোতেই বন্ধ করে দিচ্ছি। আর ডিজাইনটা যেন একদম ঠিক সেমভাবে পড়ে। দেখো এটা চেনটা এখানে থেকে এটা এই মধ্যে এখানে দেখো লাস্ট অবধি হয়ে গেল। এবার এটা ফাঁস দিয়ে আর একটা দিয়ে দেবো। এবার উলটাকে কেটে দাও। যে বাড়তি উলগুলো আছে এগুলোকে কেটে এবার সোজা করে নেব। দেখো ডিজাইনটা একদম ঠিক ইয়েতে পড়েছে, বুঝতে পারা যাবে না যে কোনটা জয়েন্ট কোনটা কি। একদম তৈরি হয়ে গেল আমার হেয়ার ব্যান্ড। দেখো সেম আমি এরকম আর একটাও করেছি, দুটো ওই একই ঘর দিয়ে আমি দুটোই করেছি, দুজনে পরা হবে।